আসসালামু আলাইকুম। ভোকাবুলারি চর্চা আমাদের আজকের শব্দ স্ক্যারসিটি, যার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্ক্যারস, এবং স্ক্যারসিটি অর্থ হচ্ছে ঘাটতি, স্বল্পতা, অভাব বা হচ্ছে অপর্যাপ্ততা বা হচ্ছে অপর্যাপ্ততা, এবং স্ক্যারসিটি হচ্ছে নাউন। এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, যেখানে স্ক্যারসিটি সম্পর্কে বলা হয়েছে এ ল্যাক অফ সামথিং, মানে কোনো কিছুর অভাব বা হচ্ছে ঘাটতি, অথবা এ সিচুয়েশন ইন হুইচ সামথিং ইজ নট ইজি টু ফাইন্ড অর গেট, অর্থাৎ এমন একটা পরিস্থিতি যেখানে কোনো কিছু পাওয়া সহজ নয় বা ইজি নয়, তার মানে অপর্যাপ্ততা। যেমন দেয়ার ইজ এ স্ক্যারসিটি অফ স্কিল ওয়ার্কার্স ইন দ্য বিল্ডিং সেক্টর, অর্থাৎ বিল্ডিং সেক্টরে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। তো কোনো কিছু অভাব থাকা বা ঘাটতি থাকা, এই অর্থে স্ক্যারসিটি ইউজ করা হয়, এবং এটা হচ্ছে নাউন। অর্থাৎ নাউন যে পজিশনে বসে, স্ক্যারসিটি সেই পজিশনে বসতে পারে। বাক্যের মধ্যে একটা একটা নাউন ওয়ার্ডটি সাবজেক্ট পজিশনে, অবজেক্ট পজিশনে, অথবা বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে স্ক্যারসিটি হচ্ছে এইসব জায়গায় বসতে পারে। আমরা এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে স্ক্যারসিটি দেখব। পরিবহন সেক্টরে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে, তাহলে দেয়ার ইজ এ স্ক্যারসিটি অফ স্কিল ওয়ার্কার্স ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টর। আমাদের দেশে মেডিকেল যন্ত্রপাতির অভাব বা ঘাটতি আরও তীব্র হচ্ছে। দ্য স্ক্যারসিটি অফ মেডিকেল ইকুইপমেন্ট ইজ বিকামিং ইয়েট মোর ক্রিটিক্যাল ইন আওয়ার কান্ট্রি। ছাত্রছাত্রীরা লাইব্রেরি সুবিধার অভাবে ভুগছে। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন সাফারিং ফ্রম এ স্ক্যারসিটি অফ লাইব্রেরি ফ্যাসিলিটিস। বাংলাদেশে চাকরি দুর্লভ। জবস আর স্ক্যারস ইন বাংলাদেশ। তো স্ক্যারস হচ্ছে স্ক্যারসিটি এর অ্যাডজেক্টিভ ফর্ম, এবং যার অর্থ হচ্ছে দুর্লভ বা কোনো কিছু পাওয়া সহজ নয়, সেই অর্থে স্ক্যারসিটি ইউজ করা হয়। দুর্লভ সম্পদের অপব্যবহার বন্ধ করতে হবে। দ্য ওয়েস্টেজ অফ স্কেটস রিসোর্স মাস্ট বি স্টপড। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, যেহেতু স্ক্যাটস একটি অ্যাডজেক্টিভ, এই জন্য এটি রিসোর্স বা সম্পদ এই নাউনটির পূর্বে বসেছে। যুদ্ধের সময় খাবার প্রায় দুর্লভ হয়ে পড়ে। ইন ওয়ার টাইম ফুড বিকামস স্ক্যাটস। এখন আমরা নিউজপেপারের স্ক্যারসিটি শব্দটার ইউসেজ দেখব। এটা হচ্ছে দ্য ডেইলি স্টার একটা শিরোনাম, যেখানে লেখা হয়েছে স্ক্যারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার চেঞ্জেস লাইফ প্যাটার্ন ইন হিলস, অর্থাৎ পানীয় জলের অভাব পাহাড়ের জীবনযাত্রার পরিবর্তন এনেছে। তাহলে স্ক্যারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে পানীয় জলের অভাব, স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব, এবং মোস্ট অফ দ্য টাইমের ক্ষেত্রে স্ক্যারসিটি এরপরে প্রিপোজিশন অফ বসে। ডিউ টু দ্য স্ক্যারসিটি অফ দ্য ড্রিঙ্কেবল ওয়াটার মানে হচ্ছে বিশুদ্ধ খাওয়া পানির অভাবে। এখন একটা জিনিস খেয়াল করি, কোনো কিছু ঘাটতি, স্বল্পতা, অভাব, অপ্রযোজ্যতা, অপর্যাপ্ততা, এই অর্থে এই শব্দগুলো ইউজ হয়। যেমন ডেফিসিয়েন্সি, শর্টেজ, ইনসাফিসিয়েন্সি, ওয়ান্ট অফ, ইনএডিকুয়াসি, ডার্থ, ল্যাক। এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে ঘাটতি, স্বল্পতা, অভাব বা হচ্ছে অপর্যাপ্ততা। তার মানে এগুলো হচ্ছে স্ক্যারসিটি শব্দের সিনোনিম, এবং এগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, যেমন ডেফিসিয়েন্সি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেফিশিয়েন্ট, যার অর্থ হচ্ছে অভাবগ্রস্ত বা হচ্ছে কম। ইনএডিকুয়াসি এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনএডিকুয়াট। ইনসাফিসিয়েন্সি এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনসাফিসিয়েন্স। তো আমরা এখন বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলোর ইউসেজ দেখব। যেমন গর্ভবতী মহিলারা প্রায়ই আয়রন অভাবে ভোগে। প্রেগনেন্ট ওমেন অফেন সাফার ফ্রম আয়রন ডেফিসিয়েন্সি। যে খাবারে প্রোটিনের ঘাটতি রয়েছে তা শরীরের জন্য ক্ষতিকর। এ ডায়েট দ্যাট ইজ ডেফিসিয়েন্ট ইন প্রোটিন ইজ হার্মফুল টু চিলড্রেন। এলাকাটিতে মেডিকেল স্পেশালিস্টের অভাব ভুগছে, বা এলাকাটি মেডিকেল স্পেশালিস্টের অভাবে ভুগছে। দ্য রিজিয়ন ইজ সাফারিং ফ্রম এ ডার্থ অফ মেডিকেল স্পেশালিস্ট, এবং ডার্থের পরে আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। আমরা আর কয়েকটা সেন্টেন্স দেখি। যেমন বাজেটের অপর্যাপ্ততার জন্য সমস্যার সৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্য ইনএডিকুয়াসি অফ দ্য বাজেট ইজ লাইকলি টু কজ প্রবলেমস। তারপর সেন্টেন্স হচ্ছে মন্ত্রণালয়গুলির মধ্যে সমন্বয়ের অভাব ছিল। দেয়ার ওয়াজ এ ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যামং মিনিস্ট্রিজ। তারপর সেন্টেন্স হচ্ছে অপর্যাপ্ত পদক্ষেপের জন্য সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
রোড অ্যাক্সিডেন্ট ইজ লাইকলি টু অকার ডিউ টু ইনঅ্যাডিকুয়েট স্টেপস। তো এভাবে হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়ার্ড সেন্টেন্সে এটার ইউসেজ দেখব, তখন সেই ওয়ার্ডটা বা ভোকাবুলারি বেশি দিন মনে থাকে। শুধু একটা ভোকাবুলারি বই থেকে পড়লে সেই ভোকাবুলারি বেশি দিন মনে থাকে না এবং সেটা কার্যকর হয় না। কিন্তু সেই ভোকাবুলারি এর ইউসেজ দেখলে কোনো পেপারে বা হচ্ছে সেন্টেন্সের মধ্যে, তখন সেটা বেশি দিন মনে থাকে এবং চাইলেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ইউজ করা যায়। আমরা আর কয়েকটা সেন্টেন্স দেখি। শরণার্থী ক্যাম্পে খাবার ও আশ্রয়ের অভাব ছিল। দেয়ার ওয়াজ এ শর্টেজ অথবা ডার্থ অফ ল্যাক অফ ফুড অ্যান্ড শেল্টার ইন দ্য রিফিউজি ক্যাম্পস। এখানে অফটা ডাবল হয়েছে, কিন্তু অফ একটা হবে। প্রজেক্ট সম্পর্কিত এই ব্যাখ্যাগুলোর অপর্যাপ্ততা বা অভাব প্রক্রিয়াটি থামিয়ে দিতে পারে। তাহলে দ্য ইনসাফিসিয়েন্সি অফ দিস এক্সপ্লেনেশন রিগার্ডিং দ্য প্রজেক্ট মে স্টেম দ্য প্রসেস। স্টেম মানে হচ্ছে থামিয়ে দেওয়া। তারপরে সেন্টেন্স, জবাবদিহিতার অভাবে দিন দিন দুর্নীতি বাড়ছে। করাপশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু ইনসাফিসিয়েন্ট অথবা ইনএডিকুয়েট অ্যাকাউন্টেবিলিটিস। এই মুহূর্তে তাকে গ্রেফতার করার জন্য অপর্যাপ্ত প্রমাণ রয়েছে। অ্যাট দ্য মোমেন্ট দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট অথবা ইনএডিকুয়েট এভিডেন্স টু অ্যারেস্ট হিম।